বৃন্দাবন ধাম। রাধা গোবিন্দ গত নিশীতে সারা নিশি রাস কীর্তন করে রাসলীলা করে কুঞ্জ মন্দির মাঝে শয়নে আছে। ধীরে ধীরে যখন সূর্য উদিতমান, এমন সময় ধীরে ধীরে জেগে উঠলেন মনের দেবতা দেবতীরা। সবার প্রথম মনের দেবতা দেবতীরা জেগে উঠে দ্বিজকুলকে আদেশ করলেন রাধা গোবিন্দের ঘুম ভাঙানোর জন্য। ভোর হলো রে, সবাই জাগো আর ঘুমায়ে থেকো না। স্বয়ং যুগলটা দর্শন করি, তারপরে তো জাগাবি। তাই আজ সখীরা সবাই মিলে রাধা গোবিন্দের স্বয়ং যুগলটা দর্শন করছে, আর এক এক সখী এক একভাবে ব্যাখ্যা দিচ্ছে। কে কেমন ব্যাখ্যা দিচ্ছে বলে শোনো। কোহসম
সেজ পরে কিশোরী কিশোর কুসুম সেজ পরে কিশোরী কিশোর ঘুমায়ল দুজন হিয়ে হিয়ে জোর ঘুমায়ল দুজন হিয়ে হিয়ে লোর ঘুমায়ল দুজন হিয়ে হিয়ে লোর কুসুম সেজ পরে কিশোরী কিশোর কিশোরী কিশোর ঘুমায়ল দুজন হিয়ে 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 জোর হিয়ে কুসুম সেজ পরি অর্থাৎ কুসুম মানে ফুল, সেজ মানে বিছানা, ফুলের বিছানার ওপরে কিশোরী কিশোর দুজনে শয়ন করে আছে, অর্থাৎ রাধা গোবিন্দ দুজনে শয়ন করে আছে। কেমন ভাবে? ঘুমায়ল দুজন হিয়ে হিয়ে জোর, অর্থাৎ হৃদয়ে হৃদয়ের জড়াজোর, হৃদয়ে হৃদয়ে আলিঙ্গন করে আজ শয়ন করে আছে কে না কিশোরী কিশোর রাধা গোবিন্দ। ভগবানের হৃদয় মাঝে যেন রাধারানী স্থান পেয়েছে। ভগবানের হৃদয়ে স্থান পায় এমন কারোর ভাগ্য হয়, সৌভাগ্য হয়? অত সহজে নয়। ভগবান অত সহজে কাউকে নিজের হৃদয় মন্দিরেতে স্থান দেয় না, তবে দিয়েছিল, এক ভক্তকে দিয়েছিল। ভক্তের নাম কি জানেন? ভৃগুমণি। জানেন তো ভৃগুমণির গল্পটা সবাই জানেন তো? আর বলতে হবে না তো? একই মারা বাবারা কথাই বলেন না, আর বলতে হবে না। জানেন তো ভৃগুমণির গল্প? বলবো? আবার বলতে হবে? যারা বেশ, এই ভৃগুমণি একদিন বাসনা জেগেছিল মনে, যে আমাদের এই হিন্দু শাস্ত্রে তো 33 কোটি দেবদেবী, প্রকৃত ভগবানকে আমি একটু পরীক্ষা করব। তো প্রকৃত ভগবান পরীক্ষা করবার জন্য গিয়ে দেবতাদের লিস্ট তালিকাটা বার করেছে। দেবতাদের তালিকাটা বার করে পাতাটা উল্টে দেখছে সর্বপ্রথমে 3 জনের নাম: সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, সংহারকর্তা মহাদেব। চিন্তা করছে 33 কোটিকে পরীক্ষা না করে 3 জনকে আগে করবে। প্রথমে চলে গেছে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে দেখছে ব্রহ্মা ধ্যানে মগ্ন, আসতে কথা নয়, ধ্যানে মগ্ন। চিন্তা করছে এটাকে কি করে পরীক্ষা করা যাবে ভগবানকে না। চিন্তা করতে করতে একদম কাছে গিয়ে দেখছে ব্রহ্মার 4টে বদন, তো 4টি বদনের প্রধান বদন যেটা, সেখানে একটা ঠাস করে চল করেছে। এত বড় সাহস তোমার! আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি আমাকে আঘাত করেছো, আজই তোমার শেষ দিন। হাতে ছিল কুমণ্ডল, ওই কুমণ্ডল থেকে জল নিয়ে যেই না ছুটতে যাবে, অগ্নি ভৃগুমণি বলল, ক্ষমা করুন আমার ভুলে, আমার ভুল হয়ে গেছে। আরে ভগবান পরীক্ষা করতে এসেছিলাম, তা কি বুঝলাম আমি ভগবান তো না। না, তুমি ভগবান হতেই পারো না। তুমি কি করে ভগবান হবে? তোমার মধ্যে ক্রোধ আছে, রাগ আছে, অহংকার আছে, তুমি ভগবান না। চলে এসেছে, এবার গেছে ভোলা মহেশ্বরের কাছে, একেবারে হিমালয়ের মাথায় উঠেছে। হিমালয়ের মাথায় উঠে দেখছো বাবা ভোলানাথ ধ্যানে মগ্ন, যে এটাকে কি করে পরীক্ষা করবো? একটাকে তো চড় মেরেছি, এটাকে কি করবো? ওই হিমালয়ের মাথায় ছিল পাথর নুড়ি, একটা পাথর নিয়ে ছুঁড়ে মেরেছি। যেই না ছুঁড়ে মেরেছে সেটা সে মস্তকে লেগেছে। কে? আমি ভোলা মহেশ্বর, আমায় আঘাত করেছো? দেখো আজ তোমার শেষ দিন। আজ হাতে ছিল ত্রিশূল, ত্রিশূলটা নিয়ে যেই না ছুটতে যাবে, ভৃগুমণি বলে উঠলো, আরে ভুলে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি একটু ভগবান পরীক্ষা করতে এসেছিলাম। তা কি বুঝলে? আমি ভগবান তো না। না, তুমি ভগবান হতেই পারো না। তুমি কি করে ভগবান হবে? তোমার মধ্যে রাগ, ক্রোধ, অহংকার সব আছে, তুমি ভগবান নাও। এবার চলে গেছে কার কাছে? বিষ্ণুর কাছে। গিয়ে ডাক দিয়েছে, লক্ষ্মী, আয় লক্ষ্মী, আয় জামাই কই রে? এই ভৃগুমণি ছিল লক্ষ্মী দেবীর বাবা। বলছে জামাই কই? বলে দেখো গিয়ে কোথাও তো ধ্যানে মগ্ন। ভৃগুমণি গিয়ে দেখে জামাই আমার আরামে শয়ন করে আছেন।
পাথর ছুঁড়ে মেরেছে। এটাকে কি করে পরীক্ষা করব? এ তো আমার জামাই হয়। কি করব? কাছে গিয়ে বিষ্ণু যখন ধ্যানে মগ্ন, ওই ভিগুমুনি কি করেছে, তার দুটো চরণ দিয়ে ওই বিষ্ণুর বক্ষ মাঝে পদাঘাত করেছে। আর যেই না পদাঘাত করেছে, বিষ্ণুর ওই বক্ষটা গলিত ওই ওই পদ্ম দুটো বসে যাচ্ছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কে তুমি ভক্ত? শঙ্খ চক্র গদা পদ্ম ধারী নারায়ণের হাত থেকে শঙ্খ চক্র গদা পদ্ম সব পড়ে গেল। চারটি হাত দিয়ে জড়িয়ে ধরেছে ভিগুমুনির চরণে। কে? কে তুমি ভক্ত? জগতের জীব সবাই আমার চরণে পেতে চায়, কিন্তু তুমি কে এমন ভক্ত যে আমার বক্ষে পদাঘাত করলে? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আসলে আমি যে পরীক্ষা করতে এসেছিলাম প্রকৃত ভগবানকে। এর আগে আমি ব্রহ্মার কাছে গেছি, মহাদেবের কাছে গেছি, আমাকে মেরে ফেলতে চেয়েছে, কিন্তু তোমাকে আমি পদাঘাত করেছি, তুমি আমার চরণ দুটো জড়িয়ে ধরলি। পরীক্ষা হয়ে গেছে আমার। বুঝেছি আমি, জগতে যদি কেউ ভগবান থাকে সেটা একমাত্র তুমি। তুমি ছাড়া জগতে আর কেউ ভগবান নয়। এবার তুমি আমাকে ছেড়ে দাও। ভক্ত, না, ছাড়ব না। তোমার এই পদযুগল আমার বক্ষ মাঝে ধরে আমি জগতের জীবকে দুটো শিক্ষা দিতে চাই। হে জগতের জীব, তোমরা শুধু আমার চরণ নয়, আমিও ভক্ত চরণে ধরতে চাই। তোমরাও আমাকে একটু তোমাদের চরণ ধরার সুযোগ দাও। আরেকটা কথা, আমি ভগবান, আমার মধ্যে সব আছে, শুধু নেই প্রেম ভক্তি। তোমার এই চরণে যুগল আমি বক্ষের মাঝে রাখবো। কেন জানো? ভক্ত চরণে যুগলে যদি আমার বক্ষ মাঝে থাকে, আমার এই হৃদয় মাঝে কোনোদিন অহংকার জন্ম নেবে না। তোমার চরণে চিহ্ন যুগ যুগ ধরে আমার বক্ষ মাঝে রয়ে যাবে। আমি আমার বক্ষ মাঝে তোমার চরণে যুগলের চিহ্ন রেখে দিলাম। ভক্তির ভগবান আমি রেখে দিলাম তোমার চরণে যুগলের চিহ্ন। তাহলেই ভৃগুমুনিকে ঠাঁই দিয়েছিল নিজের বক্ষে, আজ সেই বক্ষ মাঝে আমার রাধারানী যেন শয়নে আছে। কি বলছি? কুসুম সেজ করি কিশোরী কিশোর ও ময়াল দোহজনা হিয়ে হিয়ে জ্যোতি। আর এক সখী দর্শন করছে। কি দেখছে জানি? বলছে, এই সখী, আমি কি দেখছি জানিস? কি দেখছিস? আধারে আধার দিয়া বুঝে বুঝিয়ে বন্ধ, আধারে আধারে দিয়া দেখি সভারে দেখি সভা দেখি সভারে আধারে আধারে দিয়া বুঝে বুঝে বন্ধ উদয়ন চরণ চরণ এক ছন্দ, উরু উরু চরণে চরণ এক ছন্দ, উরু উরু চরণে চরণ এক ছন্দ। আধারে আধার দিয়া বুঝে বুঝে বন্ধ। অধর মানে কি? অধর মানে ঠোঁট। অধরই অধর দিয়ে, অর্থাৎ গোবিন্দ আর রাধারানী দুজনেরই অধর এক জায়গায় রয়েছে। আর কি? বুঝে বুঝে, অর্থাৎ বাহুতে বাহুতে বন্ধ, জড়াজড়ি। চিন্তা করো কি সুন্দর পদাবলীর কথা। রাধা গোবিন্দের এই প্রেম লীলার সাথে
যদি আমরা প্রাকৃত জগতের প্রেমকে গুলিয়ে ফেলি না, তাহলে ভুল হবে। কারণ রাধা গোবিন্দের লীলা ছিল অপ্রাকৃত নিষ্কাম লীলা। রাধা গোবিন্দের লীলার সাথে কারোর ভালোবাসা মেলে না। অধরি অধরে দিয়া বুঝে বুঝে বন্ধ, উড়োই উড়ো চরণে চরণ এক ছন্দ। আর এক সঙ্গে কি দেখছে জানেন? বলে এই সখী সব, এবার আমি একটু দেখি। আর এক সখী দেখছে চাঁদে চাঁদে কমলে কমল এক মেলি। আহা চাঁদে চাঁদে কমলে কমল এক মেলি। নব মেঘে জড়ায় আলো যেন সৌদামিনী। আবার নব মেঘে জড়ায় আলো যেন সৌদামিনী। চাঁদে চাঁদে কমলে কমল এক মেলি। এক মেলি। চাঁদে চাঁদে আচ্ছা মারা বলুন তো, আমাদের জগৎ মাঝে কটা চাঁদ? ও মায়েরা, জগৎ মাঝে কটা চাঁদ? এ বাচ্চারা বলো তো, জগতে কটা চাঁদ? একে চন্দ্র, তাই তো? এটাই তো জানি আমরা, একটাই চাঁদ, তাই তো? কিন্তু আমাদের এই জগৎ মাঝে দুটো চাঁদ। একটা হলো এই আকাশের চাঁদ, আর একটা হলো আমাদের গৌরের চাঁদ। এই আকাশের চাঁদের সাথে গৌর চাঁদের একটা ঝগড়া হয়েছিল একদিন, জানেন? আকাশের চাঁদ অহংকার করে বলেছিল, এই যে নদীয়ার চাঁদনি নয়। সবাই বলে তুমি নাকি নদীয়ার চাঁদ। তো তুমি যদি নদীয়ার চাঁদ হবে, তোমার চাঁদে আলো কোথায়? দেখো আমার চাঁদে কত আলো, আমি আমার আলো দিয়ে জগৎকে শোভা দান করি। কিন্তু তোমার চাঁদে তো আলো নেই। তোমাকে সবাই কেন বলে তুমি নদীয়ার চাঁদ? তুমি চাঁদই না। গৌর হরি বলেছিল, এই যে চাঁদ শোনা, অহংকার করো না। তোমার চাঁদে আলো আছে, খুব ভালো কথা। তুমি সে আলো দিয়ে জগৎকে শোভাদান করো, আরো ভালো কথা। কিন্তু মানুষের হৃদয়ের মাঝে একটা অন্ধকার জগৎ আছে। তুমি কি পারো ওই অন্ধকার জগতে আলো দিয়ে শোভাদান করতে? পারো না। কিন্তু আমি নদীয়ার চাঁদনি না, আমি পারি মানুষের এই অন্ধকার জগতে আলো দিয়ে শোভাদান করতে। তাছাড়াও চাঁদ, তোমার গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমি হলাম নিষ্কলঙ্ক চাঁদ। আমায় না, আকাশের চাঁদের গায়ে কলঙ্ক আছে না? ওরা বলি না চাঁদের গায়ে কলঙ্ক আছে। কিন্তু এই কলঙ্কটা কি করে হলো জানে? একদিন দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারার সাথে চাঁদের একটা সম্পর্ক হয়েছিল, যার থেকে জন্ম হয়েছিল বুধে। তাই আকাশের চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু গৌরী চাঁদের গায়ে কোনো কলঙ্ক নেই। কি গো চাঁদ, বলবো নাকি তোমার কলঙ্কের কাহিনী জগৎ মাঝে? যেই না বলল, আকাশের চাঁদ আচারকে মাটিতে পড়ে 10টি টুকরো হয়ে মহাপ্রভুর চরণের 10টি নখ হয়ে বিরাজ করেছিল। তাই গৌর হরি বল। তাহলে জগৎ মাঝে যেমন আমাদের দুটো চাঁদ, আজ ওই কুঞ্জ মন্দিরের মাঝে দুই চাঁদের উদয়। একটা হলো আমার রাধা চাঁদ, আর একটা হলো আমার কৃষ্ণ চাঁদ। চাঁদে চাঁদে কমলে কমল এক মেলি। নবমেঘে জড়ায় হলো যেন সৌদামিনী। সৌদামিনী মানে কি? বিদ্যুৎ। মেঘ আর বিদ্যুৎ। মেঘকে, মেঘ হলো কৃষ্ণ, আর বিদ্যুৎ হলো আমার রাধারানী। নবমেঘে জড়ায় হলো, অর্থাৎ রাধারানী গোবিন্দকে এমন ভাবে জড়িয়ে আছে, দেখে যেন মনে হচ্ছে, কি মনে হচ্ছে? মেঘে পিচুরি জানা জড়ি, মেঘে পিচুরি জানা জড়ি, মেঘে পিচুরি জানা জড়ি, মেঘে পিচুরি জানা জড়ি, কুঞ্জম দিরে হেরি, মেঘে পিচুরি জানা জড়ি, কুঞ্জম দিরে হেরি, মেঘে পিচুরি জানা জড়ি। নব মেঘে জড়ায় হলো যেন সৌদামিনী। সখীরা ব্যঙ্গ করে বলছে, তুঙ্গবিদ্যা দেখিস বাবা, তুই তোমার একটা শিক্ষিত মানুষ, তুই দেখে আমাদের এমন করে বলিস, আমরা যেন বুঝতে পারি। কেমন দেখবেন, জগৎ মাঝে যারা একটু বেশি পণ্ডিত হয়, বেশি শিক্ষিত হয়, তাদের কথাবার্তা ধরনগুলো একটু অন্যরকম হয়। কি বলতে কি বলে, গোর প্যাঁচ
সাধারণ মানুষের বোঝারই ক্ষমতা থাকে না। হ্যাঁ, তাই এই তুঙ্গবিদ্যা ছিল সখীদের থেকে সব থেকে শিক্ষিত সখী। তাই বলছে তুঙ্গবিদ্যা দেখিস তুই বাবা এমন ভাবে বলিস আমি যেন বুঝতে পারি কেমন। ঠিক আছে বলবো, আগে দেখতে তো দে সব। এবার তুঙ্গবিদ্যা দর্শন করছে। এই ললিতা, এই বিশাখা, আমি কি দেখছি জানিস? সে কি করে ভুজঙ্গিনী, নাহি দুঃখ শোক, শিখি করে ভুজঙ্গিনী একই স্বভাবে উলু ধরি হরি হরি। একই স্বভাবে একই স্বভাবে একই স্বভাবে শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ সুখ। দেখলাম ময়ূরের কোলে সাপ নাচিছে, গাই গৌর দেখলাম সব নাচিছে, দেখলাম ময়ূরের কোলে সাপ নাচিছে। দেখলাম ময়ূরের কোলে। দাঁড়া দাঁড়া। হ্যাঁ গো, আমাদের বাড়িতে দুটো ময়ূর পুষেছিল আর তারা ওই সাপকে কোলে নিল। কি সব ভুলভাল কথা বলছে দেখো। বলে ময়ূরের কোলে সাপ নাচছে। ও মারা ঠিক বলেছে বাবা, ঠিক বলেছে। এটা সম্ভব? ময়ূরের কোলে সাপ কখনো নাচে? সাপ আর ময়ূরেরা তো দুজন দুজনের শত্রু, তাই না? তাহলে কি করে ময়ূরের কোলে সাপ নাচে? তুঙ্গবিদ্যা, ওই জন্য বলেছিলাম বেশি পড়াশোনা করিস না। বেশি পড়াশোনা করে তোর মাথাটাই খারাপ হয়ে গেছে। বলে দাদা, যেটা দেখা যায় না আমি সেটাই দেখেছি। বলে কি দেখেছিস তাহলে একটু বোঝা। বলে হ্যাঁ বোঝাচ্ছি, শোন। ময়ূরটাকে আর সাপটাকে, বলে ময়ূরটা হলো আমাদের গোবিন্দের চূড়ার পালক, আর সাপটা হলো আমাদের রাধারানীর বেননি। ওই রাধারানীর বেননিটা ময়ূরের পালকটাকে, রাধারানীর ওই বেননিটা গোবিন্দের ময়ূরের পালকটাকে এমন ভাবে জড়িয়ে ধরেছে, দেখে মনে হচ্ছে ময়ূরের কোলে সাপ নাচিছে। যমুনার জলে গিয়া ডুবো লইব, হরি হরি। আরেক সখী বলছে এই শোন, এবার আমি একটু দেখি। আরেক সখী দেখছে, কি দেখছে? অরণ্যেতে মেনয় এখন কহিনারি মারে, অরুণে তিনি কহিনারে ভারে কাপ কামিনী এখন, কাপ কামিনী এখন তবে নাই জানে। কাম কামিনী কাম কামিনী তবে নাহি জানে। অরণ্যে তিনি রয় করে কহিনারি মারে, কহিনারে ভারে কাম কামিনী এখন কামে নাই। কাম নাহি জানে। বাবা, অরুণ মানে সূর্য, সূর্য আলো দেয়। তিমির মানে কি অন্ধকার। আচ্ছা বলুন তো, আলো অন্ধকার একসাথে থাকতে পারে? যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার কি করে থাকবে? যেখানে অন্ধকার থাকবে সেখানে আলো কি করে থাকবে? দুটো তো উভয় উভয় মেরু, তাই না? যেখানে অন্ধকার থেকে আলো থাকতে পারে না, আলো থাকলে অন্ধকার থাকতে পারে না, বিপরীত মেরু। তা বলছে কি, আজ ওই কুঞ্জ মন্দির মাঝে আলোয় অন্ধকার একসাথে আছে। আলো হলো আমাদের রাধারানী, কারণ গোবিন্দ রাধারানী গায়ের রংটা ফর্সা, আর অন্ধকার হলো গোবিন্দ, অর্থাৎ গোবিন্দের গায়ের রংটা কালো। ওই যে চিকন কালিয়া রঙ মরমে লাগিল, চকচকে কালো। তাই আলো অন্ধকার দুজনকে তুলনা করছে। পদকর্তা বলছে ওগো
তোমাদের দেখা হলো, যদি হয়ে থাকে একটু সরে যাও, এবার আমাকে একটু সুযোগ দাও, আমি একটু দর্শন করি। এবার পদকর্তা দর্শন করছি, কি দেখছে? সুরেরি কুমুদা মতিন্দরেরি ভেলা সুরে হেরি কুমুদা উদিত হেরি ভেলা কেন দাসে কহে কি বা ওই ছলকে লো আমার জ্ঞান দাসে কহে কিবা, জ্ঞান দাসে কহে কিবা, ওই ছলকে লো। নয়ন ভরে একবার দেখে নাও, দেখে নাও আমাদের রাধা গোবিন্দ কেমন শয়নে আছে। শয়নে আছে, আর ভাগ্যে হয় কি না হয়, হয় কি না হয়, একবার নয়ন ভরে দেখে নাও। একবার নয়ন ভরে দেখে নাও। এমন সুখের শয়ন, সুখের নিশি হয়তো আর ভাগ্যে হবে না গো। আর ভাগ্যে হবে না গো। তাই একবার নয়ন ভরে দেখে নাও, আমাদের রাধা গোবিন্দ কেমন শয়নে আছে। শয়নে আছে, রাধা গোবিন্দের শয়নে যুগল সবাই দর্শন করে। এবার বলছে নাও, এবার রাধা গোবিন্দের ঘুমটা ভাঙিয়ে দাও। তাই দশ দিশ নিরমল ভেল পরকা, এলো করো তা, সখীগণের মনে সদা উঠাও তরা। উঠিল তারা। কে কেমন ভাবে ডাকছে? বলে দেখো দেখো আমার কোকিলা ডাকে কদম্বে ময়ূর, আমার কোকিলা ডাকে কদমে ময়ূর, আমার কোকিলা ডাকে কদম্বে ময়ূর। আমার কোকিলা ডাকে কদমে ময়ূর। ডাকা ডালে বসে খেলে কহরে মধু, এবার কাঁথা ডালে বসে দিয়ে কহে মধু। ডাকা ডালে বলতে পারবেন দাক্ষা কোন ফলকে বলা হয়? কোন ফলকে? আঙ্গুর আঙ্গুর। দাক্ষা ডালে বসে খেলে কহরে মধু, আমার কাঁথা ডালে বসে গিয়ে কহে মধু। দাক্ষা ডালে বসে রাখে কপত কপতি। কাঁথা ডালে বসে রাখে কপত কপতি। কপত কপতি মানে কি? কপত কপতি মানে কি? কপত মানে কি? পায়রা। আর কপতি মানে স্ত্রী পায়রা। দাক্ষা ডালে বসে রাখে কপত কপতি, কাঁথা ডালে বসে রাখে কপত কপতি। তারা গণ শনে লুকায় অলকারাপতি। ওই না তারা গণ সানে লুকায় অলকারাপতি, তারা গণ সানে লুকায় অলকারাপতি। ও কপতি কপত, বলে ও কপতি কপতি, কপতি কপত, বলে ও কপতি কপতি, সতী নারীর কপত, বলে ও কপত কপতি, সতী নারীর কপত, বলে ও কপতি কপতি। সতী নারীর কপতি। কপত বচা কপতি বলো তো সতী নারীর কটাপতি। বলে তুমি কি ভেবেছো জানি না, সতী নারীর দম্পতি। বলে সতী নারীর রূপতি, এবে বলে কপতি, সতী নারীর রূপতি, এবে বলে কপতি। বলে সতী নারীর রূপতি। হেলে বলে পার্বতী নিজে পতি জগৎপতি, বলে পার্বতী নিজে পতি জগৎপতি। হেলে বলে পা নিজে পতি জগৎপতি, হেলে বলে পা নিজে পতি জগৎপতি। হেলে বলে পা নিজে পতি জগৎপতি। হেলে বলে ও কপত কপতি, ও কপত কপতি, ও কপত কপতি। আজ যখন সবাই ডাকছে, শেখরে সখরে করে হাসিয়া হাসিয়া, শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, হরি হরি বল হরি হরি বল। হাসিয়া হাসিয়া। চোর হইয়া সাধু পারা রহল সতিয়া, চোর হইয়া সাধু পালা রহল সুতিয়া। চোর হইয়া সাধু পারা রহল সতিয়া। ওই না চোর হইয়া সাধু পালা রহল সুতিয়া। আজ চোর হয়ে সাধুর পারা, অর্থাৎ গোবিন্দ তো চোর, বৃন্দাবনে রমণী চুরি করতো। তাই বলছে চোর হয়ে সাধু পারা, রাধারানীর পাশে রহল সতিয়া। রহল সুতিয়া। এমন সময় সখীরা সাজাই সত্য তোদের দ্বারাই হবে না। না, না, না। রাধা গোবিন্দকে ঘুম থেকে তোলা, রাধা গোবিন্দকে ঘুম থেকে তুলতে পারে শুধুমাত্র একমাত্র সুখ শাড়ি। তোরা সুখ শাড়িকে দেখে দে। এবার সুখ শাড়ি যখন এসেছে, সুখ বলছো শাড়ি আমার দ্বারাই হবে না গো, তুমি ডাকো। শাড়ি বলছে আমি পারবো না, তুমি ডাকো। শাড়ি বলছে সুখ, আকাশের সূর্য একটু কি করুণা নেই, পারলো না একটু পরে উঠতে। আমাদের রাধা গোবিন্দ কি সুন্দরী যুগলের শয়নে আছে।
আমাদের রাধারানী যে বাদিনীর ঘরে বসত করে, আমার বধুর কাছে, তার বধুর কাছে, গোবিন্দের কাছে যে আসতে পারে না, কত কষ্ট করে গোবিন্দের কাছে এসেছে, একটু সুখের নিদ্রায় নিদ্রিত আছে। আর এই সূর্যটা এত নিষ্ঠুর না, ভুল সময় শুধু উঠে পড়ে। আমাদের রাধা গোবিন্দের যুগলটা ভাঙবে বলি উঠেই পড়ল। দেখো দেখো, অকরণাপনা বালকায়ারণা উদিত মুদিত কোমদ পাদনা। অকরুণ কোন বালক অরুণা উদিত মুদিত কুমুদ বারানা। চমকে চমকে চঞ্চলে পাদ মিন্নিক সদন সাথে। আহা চমকি চুম্বি চঞ্চুরি পাদা মিলিক সদনে সাজে। ওডনের করুণা নাই বলে অরুণে অরুণা নাই রে। ও শাড়ি, অরুণের করুণা থাকবে কি করে? ও তো সারা জন্মের সভা ভুলভাল সময় উঠে পড়া। হ্যাঁ, ও সব বোঝে নাকি? যখন তখন উঠে পড়ে ভুলভাল সময় আসতে। আচ্ছা বলুন তো মা, কেন বলছে কথাটা ভুলভাল সময় উঠে পড়ে? কারণ এই সূর্য পূর্ব জন্মে ত্রেতা যুগে একটা ভুল করে ফেলেছিল। কি ভুল? ত্রেতা যুগে। আচ্ছা বলুন তো, আজকের একটা বিশেষ তিথি বলতে পারবেন সেটা কি? রামনবমী। বাহ, তাহলে মনে আছে। এটা বীরভূম জেলা বলেই বলতে পারলো, আমাদের কলকাতা হলে বলতে পারতো না, কারণ আপনারা সবাই তো ভক্ত মানুষ, তাই জানে। রাধে। তা এই ত্রেতা যুগে যেদিন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, লক্ষ্মণ ঠাকুর অসুস্থ হয়ে পড়েছিল। কবিরাজকে যখন ডাকা হলো, বৈদ্যকে ডাকা হলো, বৈদ্য সুসেন বৈদ্য বলেছিল, প্রভু রাম, তোমার ভাইকে কোনো ওষুধের দ্বারা বাঁচানো সম্ভব নয়। তোমার ভাইকে বাঁচানোর একটাই ওষুধ, সেটা কি? বিষণ্ণ করবীর পাতার রস করে যদি খাওয়ানো যায়, তবেই তোমার ভাই লক্ষণের প্রাণ রক্ষা হবে। এই বিষণ্ণ করবী কোথায় পাবো? বিষণ্ণ করবী পেতে গেলে তোমাকে যেতে হবে গন্ধমাদল পর্বতে। তবে মনে রেখো, শর্ত একটা, কালে সূর্যোদয়ের পূর্বে ওই বিষণ্ণ করবীর পাতায় নেই রস করে তোমার ভাইকে খাওয়াতে হবে। রামচন্দ্র পড়েছেন মহাবিপদে। হাইরে, এই অল্প সময়ের মধ্যে আমি কি করে যাবো গন্ধমাদল পর্বতে বিষণ্ণ করবীর পাতা আনার জন্য? এমন সময় হনুমান ছুটে এলো, প্রভু আমি থাকতে তোমার চিন্তা কি? আমি তোমাকে এনে দেবো বিষণ্ণ করবীর পাতা। হনুমান আমার চলে গেল গন্ধমাদল পর্বতে। পশুকুলে জন্ম তার, কিছুই বোঝে না, কিছুই চেনে না। গন্ধমাদল পর্বতে গিয়ে কোনটা যে বিষণ্ণ করবীর পাতা, হনুমান সেটা চিনতেই পারল না। অবশেষে বাধ্য হয়ে ওই হনুমান কি করলো, ওই গন্ধমাদল পর্বতটা গোটাটাই হাতে করে তুলে নিল। আমরা সবাই অনেক ছবিতে দেখতে পাই, হনুমানের হাতেতে একটা পর্বত রয়েছে, ওই পর্বতটার নাম গন্ধমাদল পর্বত। ওই পর্বতটা হাতে করে নিয়ে যখন ফিরছিল, দেখলো পূর্ব আকাশে সূর্য উদিতমান। মনে পড়ে গেল সুসেন বৈদ্যর কথা। সুসেন বৈদ্য বলেছিল, সূর্যোদয়ের পূর্বে যদি ওই বিষণ্ণ করবীর পাতা রস করে লক্ষ্মণ ঠাকুরকে দেওয়া না হয়, তাহলে লক্ষ্মণ ঠাকুর প্রাণ রক্ষা পাবে না। এখন আমি কি করব? তাই এই হনুমানে চলে গেল সূর্যদেবের কাছে। এই সূর্যদেব না বাবা, হনুমানকে একটু ভয় পেত, কারণ ছোটবেলা এই হনুমান সূর্যকে লাড্ডু মনে করে খেয়ে নিয়েছিল। তাই যেই না হনুমান গেছে সূর্যের কাছে, হনুমানকে দেখে সূর্য তো ভয় ধরধর করে কাঁপছে। হনুমান বলছে, সূর্য ভাই
শত্রুতা করতে আজ আসেনি, বন্ধুত্ব করতে এসেছি। আমার বন্ধু হবে? যেই না বন্ধুত্বের হাতটা বাড়িয়েছে, সূর্য ধরা দিয়েছে, যেই না ধরা দিয়েছে, হনুমান কি করছে? সূর্যটাকে নিয়ে কাকের ভিতরে লুকিয়ে দিয়েছে। আর কাকের ভিতরে লুকিয়ে এক হাতে ওই গন্ধমাদল পর্বতটা নিয়ে চলে গেল প্রভু রামচন্দ্রের কাছে। প্রভু, প্রভু এসেছি আমি। হে দয়াময়, এসেছি আমি। দয়াময়, দয়াময়, দয়াময়। হনু, আরে এটা তুই কি করেছিস? আমি তো তোকে বলেছিলাম বিষণ্ণ করবীর পাতা আনতে, তুই তো দেখছি গোটা পর্বতটা তুলে নিয়ে চলে এসেছিস। ও প্রভু, কোনটা যে বিষণ্ণ করবীর পাতা আমি তো চিনতেই পারিনি, তাই পর্বতটাকে তুলে এনেছি, এবার তুমি চিনে নাও। ওই গন্ধমাদল পর্বতটাকে বিষণ্ণ করবীর পাতা নিয়ে রস করে লক্ষণ ঠাকুরকে যখন পান করালো, লক্ষণ ঠাকুর প্রাণ রক্ষা হলো। সেদিনই লক্ষণ ঠাকুর বলেছিল, দাদা তুমি তো ভগবান, তুমি যদি মনে করতে তুমি আমাকে স্পর্শ করলে আমি বেঁচে যেতাম, তাহলে তুমি বিষণ্ণ করবীর পাতা আনার নাটকটা কেন করলে? কেন তুমি এত কষ্ট করলে? রামচন্দ্র বলো দাদা, তুমি বিষণ্ণ করবীর পাতা আনার নাটকটা কেন করলে? ভাই রে, আমি যদি এই নাটকটা না করতাম, তাহলে যে আমি ভক্ত সবরীকে কখনো প্রতিষ্ঠা দিতে পারতাম না। ভক্ত সবরী ভগবানকে ভালোবেসে বনে থেকে ফল কুড়িয়ে আনতো, ফল পেড়ে আনতো, আর প্রত্যেকটা ফল এঠো করে করে দেখতো কোন ফলটা মিষ্টি, কোন ফলটা টক, কোন ফলটা তেতো। টক ফল তেতো ফলে নিজে সেবা করত, আর মিষ্টি ফলগুলো সব ভগবানকে দিত। সবরীর সেবায় সন্তুষ্ট হয়ে রামচন্দ্র সে দাঁড়িয়েছিল সবরীর কাছে। সবরী, দাও তোমার ওই এঁঠো ফলটা আমাকে দাও, আজ আমি তোমার হাতে সেবা পেতে চাই, দাও। সবরী যেই না ওই এঁঠো ফলটা রামচন্দ্রের হাতে দিতে গেল, লক্ষণ ঠাকুর ওই এঁঠো ফলটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেদিনই সবরী বলেছিল, প্রভু গো, ছোট জাতের মেয়ে বলে তোমার ভাই আমার এঁঠোটা তোমাকে খেতে দিল না। প্রভু গো, তোমাকে যদি আমি সত্যি ভালোবেসে থাকি, আমিও বলে দিলাম ওই এঁঠো ফলটা যেখানে গিয়ে পড়বে সেখানে একটা গাছের জন্ম হবে, গাছটার নাম হবে বিষণ্ণ করবী। যে ছোট জাতের মেয়ে বলে এঁঠোটাকে অবজ্ঞা করে তোমার ভাই লক্ষণ ফেলে দিল, ওই ছোট জাতের মেয়ের এঁঠো থেকে সৃষ্টি হওয়া বিষণ্ণ করবীর পাতার রস করে যতক্ষণ না তোমার ভাই লক্ষণ ঠাকুরকে দেওয়া হবে, তোমার ভাই লক্ষণ ঠাকুরের প্রাণ রক্ষা হবে না একদিন। ভাই রে, এই যে সেই ছোট জাতের মেয়ের একটু আমি যে ভক্ত বৎসল্য ভগবান, ভাই রে, জন্ম হবে যত তথ কর্ম যেন হয় ভালো, জন্ম যেখানেই হোক না কেমন, কারণ যদি কর্ম ভালো হয়, কর্ম ভালো
পেতে গেলে বেশি কিছু লাগে না, ভগবানকে পেতে গেলে শুধু একটু ভক্তি আর চোখের জল হলেই হবে।